নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারি ভোট জমে উঠেছে। এই নির্বাচন ঘিরে বাংলাদেশি আমেরিকান ভোটারদের অংশগ্রহণ বাড়ছে। নির্বাচনের প্রধান দুই প্রার্থী জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কোমোর পক্ষে চলছে সভা সমাবেশ। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন জমে উঠেছে। ডেমোক্র্যাট দলীয় এই প্রাইমারি নির্বাচনে আগাম ভোট চলছে। নির্বাচনের প্রভাব পড়ছে বাংলাদেশি কমিউনিটিতে। Just thinking about Joharan Mamdani, as he will be best for his render services for our community, and that's why I will support him. আমি এই বছর কোমোকে ভোট দিতে চাই, বিকজ কোমো ইয়ের থেকে আরো অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং ট্রাম্পের সাথে ফাইট করার জন্য ওরই উপযুক্ত মনে করতেছি। তানিকে করব কি উনি ওনার যে লজিক গুলো শুনেছি, লজিকের সাথে কাজের সাথে মিল পাবো বলে আমরা হোপ আমাদের। নবীন আরেকজন অনেক এক্সপিরিয়েন্স সম্পন্ন, আপনারা জানেন উনি খুব ওয়েল নোন, অ্যান্ড্রু কোমো অনেক এক্সপিরিয়েন্স সম্পন্ন। আর যে দ্বিতীয়জন যিনি আছেন উনিও বয়সের তুলনায় অনেক এগিয়ে আছেন, সে তুলনায় উনিও কম নয়, উনিও হেভিওয়েট যোদ্ধা। আগামী 24 জুন অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই পর্বে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রাইমারিতে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মামদানি ও কোমোর পক্ষে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও তাদের সমর্থন জানিয়ে সভা সমাবেশ করছেন। ব্যক্তিগতভাবে এখন বর্তমানে সাপোর্ট করছি মামদানিকে, এবং যদি আমাকে প্রশ্ন করা হয় কেন, রিজন কি, আসলে সে মুসলিম, সাউথ এশিয়ান এই হিসেবে না, বিশেষ করে সে একজন উপযুক্ত ক্যান্ডিডেট। আমরা মনে করি যে নিউ ইয়র্ক সিটির জন্য এখন কোনো ডিফারেন্ট পলিটিক্সে সে না ঢুকে এমন কোনো লোক আসা উচিত যে চায় যে আমরা সিটির উন্নয়ন করি। নিউ ইয়র্ক সিটির উন্নয়নটা আমাদের বেশি জরুরি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জোহরান মামদানিকে সমর্থন দিচ্ছে এবং তিনি এগিয়ে আসছেন। তাছাড়া যেহেতু একজন মুসলিম, একজন আমেরিকান, আমরা মনে করি যে এদেশে জুইশ আমেরিকান প্রতিনিধি আছে, চাইনিজ আমেরিকান প্রতিনিধি আছে, ইন্ডিয়ান আমেরিকান প্রতিনিধি আছে। আমরা মুসলিম আমেরিকান একজন ভালো প্রতিনিধি, বিশেষ করে নিউ ইয়র্কের মেয়র হিসেবে তারা আমরা দেখতে চাই। বিভিন্ন মুসলিম স্কুলে আপনার হালাল ফুড দেওয়ার, ঈদের দিন ছুটি দেওয়ার, এই যে বিষয়গুলি আছে, এইগুলি যারা আমাদের শুনবে, যারা আমাদের জন্য এটা নিয়ে কাজ করবে, আমাদের ইস্যুগুলিকে অ্যাড্রেস করবে, তাদেরকেই আমাদের সিলেক্ট করা উচিত বা ভোট দেওয়া উচিত। He's our neighbor and our good counselor was in Astoria, and that's the reason I will support him to continue. নিউ ইয়র্ক সিটির মূলত ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত, তাই বলা যায় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরাই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী, ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন। আপনারা জানেন 2025 সালের 24শে জুন নির্বাচন নিউ ইয়র্ক সিটিতে। মেয়র ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। অনেক কাউন্সিলম্যানে অনেকের প্রতিদ্বন্দ্বিতা করছে না। নিউ ইয়র্ক সিটির মেয়রে এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা জানতেছি যে অ্যান্ড্রু কোমো সাবেক গভর্নর এবং প্রোগ্রেসিভ লিডার স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। আপনারা নিজস্ব ধ্যান ধারণা ইউজ করবেন এবং আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রোফাইল সম্পর্কে জানবেন। বিগত 2021 সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে এরিক অ্যাডামস প্রায় 40% ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছিলেন। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।